আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের 5.1-এর গত ক্লাসের পর থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, গতদিন আমরা 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই বিষয়গুলো শিখেছিলাম। এরপরে তোমাদের বইয়ে সরল করো এই বিষয়গুলো আছে। আজকে আমরা সরল করা শিখব। তাহলে শুরু করা যাক। দেখো, 17 নম্বর অঙ্ক, সরল করো 17 নম্বর অঙ্ক। এখানে লেখা আছে 2a plus 1 whole square minus 4a 2a plus 1 plus 4a square। এটা হলো আমাদের সমস্যা। এটা আমরা সমাধান করতে চাই। কিভাবে করব? দেখো, অঙ্কটা সহজ করার জন্য আমরা এখানে এই রাশিটাকে আমরা x ধরবো বা b ধরবো। আচ্ছা, আমরা b ধরি, তাহলে কি হয় দেখি। ধরি 2a plus 1 সমান হলো b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়? অতএব প্রদত্ত রাশি সমান, এই যে 2a plus 1 তার পরিবর্তে আমরা b বসাবো। তাহলে এখানে কি হয়? b স্কয়ার মাইনাস 4ab প্লাস 2a স্কয়ার। এবার দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। b স্কয়ার 2b 2a প্লাস 2a স্কয়ার। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এটা একটা সূত্রের মতো হয়ে গেছে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সূত্রটা হলো b মাইনাস 2a হোল স্কয়ার। ঠিক আছে? এবার এখানে আমরা b এর মানটা বসে দিতে চাই। b সমান হলো 2a প্লাস 1 মাইনাস 2a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখানে আমরা সাইড নোট দেব। b এর মান বসিয়ে সমান হলো 2a প্লাস 1 মাইনাস 2a হোল স্কয়ার। 2a 2a কেটে যায়, এখানে থাকে 1, তার উপর হোল স্কয়ার সমান হলো 1। কেন? 1 এর উপর হোল স্কয়ার মানে হলো 1 গুণন 1 সমান হলো 1। তাহলে এটাই হলো আমাদের অঙ্কের সমাধান। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি। এই ছিল আমাদের 17 নম্বর অঙ্কের সমাধান। এভাবে তোমরা 17 পর 18, 19, 20 নম্বর অঙ্ক করতে পারবা। তাহলে আমি তোমাদের এখন 22 নম্বর অঙ্কের সমাধানটা করে দেব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা 21, 22 সব অঙ্কে করব, তবে এখানে আগে 21 নম্বর অঙ্কটা করে নেই। এটা একটা সরল অঙ্ক। এই অঙ্কেতেও, এই সমস্যাতেও আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা রাশি। এটা সমাধান করার জন্য আমরা এই রাশিটাকে ধরবো a আর এই রাশিটাকে ধরবো আমরা b। তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো। ধরি 5x minus 2 সমান হলো a এবং 5x plus 7 সমান হলো b। অতএব প্রদত্ত রাশি সমান, এটার পরিবর্তে a, এটার পরিবর্তে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস
2ab প্লাস বি স্কয়ার, সূত্র পড়ে গেল a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এবার যেখানে a আছে সেখানে a মানটা বসে দিই। 5x মাইনাস 2, a মাইনাস b এর জন্য আমরা বসাবো 5x প্লাস 7। উভয় রাশির উপর সমস্তটার উপর এই হোল স্কয়ার। এখানে আমরা লিখব a ও b এর মান বসিয়ে এবার আমরা এটা কি করব, বন্ধনী তুলে দেব, এই মাইনাস প্লাসে মাইনাস 7 লিখব, হোল স্কয়ার থেকে গেল। দেখো এটা এটা কেটে যায়, তাহলে মাইনাস কত হয়, মাইনাস 7 আর 2 9 হয়, তার উপর হোল স্কয়ার সমান হয় 81। এই দুইটা মাইনাস যদি আমরা গুণ করে দেই তাহলে কি হয়, প্লাস হয়, অর্থাৎ মাইনাসের উপর হোল স্কয়ার সমান প্লাস। কেন, মাইনাস গুণন মাইনাস প্লাস, তাহলে 9 এর উপর স্কয়ার মানে হলো 9 9 81। তাহলে এটাই হবে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 22 নম্বর অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। দেখো 22 নম্বর সমস্যাটা কি আছে, 3ab মাইনাস cd হোল স্কয়ার প্লাস 9 cd মাইনাস ab হোল স্কয়ার প্লাস 6 ইন্টু 3ab মাইনাস cd ইন্টু cd মাইনাস ab। এখানে আমরা ধরি 3ab মাইনাস cd সমান x, এটা ধরলাম, আর cd মাইনাস ab এটা সমান আমরা y ধরলাম। এরপর প্রদত্ত রাশিটা তাহলে কি দাঁড়ায় সেটা একটু খেয়াল করি। অতএব প্রদত্ত রাশি সমান এটার পরিবর্তে x, তাহলে x স্কয়ার প্লাস 9, এটার পরিবর্তে cd মাইনাস ab y তার উপরে স্কয়ার প্লাস 6, এটার পরিবর্তে হলো x, এটার পরিবর্তে হলো y। এইটা আমরা এখন একটু ঠিকঠাক করে লিখবো, a স্কয়ার প্লাস 6xy প্লাস 9y স্কয়ার। এবার আমরা এটা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো এটা একটা সূত্র পড়ে গেল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে হলো a প্লাস b হোল স্কয়ার। এবার আমরা x আর y এর মানটা বসে দিতে চাই। তাহলে x এর মান কত, 3ab মাইনাস cd প্লাস 3 ইন্টু y এর মানটা কত, cd মাইনাস ab। এবার তার উপর কি আছে, হোল স্কয়ার আছে, সেটা আমরা দিয়ে নিলাম। এখানে আমরা লিখব x ও y এর মান বসিয়ে। ঠিক আছে, এবার 3ab মাইনাস cd প্লাস 3cd প্লাস মাইনাস মাইনাস 3ab এটা লিখলাম, তার উপর হলো হোল স্কয়ার। এবার এই বাকি অংশটা আমরা একটু উপরের দিকে করতে চাই, এইখানে করব। দেখো কি দাঁড়ায়, সমান হলো এই 3ab এটা সমান, বিধায় এটা বাদ দেওয়া যায়, 3cd এর মধ্যে থেকে একটা cd বাদ দিলে থাকে 2cd, তার উপর কি আছে, হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা করে দেই 2 2 4 c স্কয়ার d স্কয়ার, এটাই হবে আমাদের সমস্যার সমাধান। আমরা 22 নম্বর অঙ্কটা সমাধান করেছি। এবার আমরা এর পরবর্তী অঙ্কটা সমাধান করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 5.1 24 নম্বর সমস্যাটা সমাধান করব। দেখো এটা একটা বড়সড় অঙ্ক,
অঙ্কটা হলো 2a minus 3b plus 4c whole square plus 2a plus 3b minus 4c whole square plus 2 into 2a minus 3b plus 4c into 2a plus 3b minus 4c। এবার আগের মতোই এই অঙ্কটা আমরা সরল করব। ধরি 2a minus 3b plus 4c সমান x, আর একটা হলো 2a plus 3b minus 4c সমান ধরলাম হচ্ছে y। এবার দেখো তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়। অতএব প্রদত্ত রাশি সমান 2a minus 3b plus 4c সমান x বসাবো, 2a plus 3b minus 4c সমান y বসাবো। এটা সমান হলো x, তার উপর হোল স্কয়ার a প্লাস এইটা সমান হলো y, তার উপর হোল স্কয়ার a প্লাস এই 2 দিলাম, এইটা সমান হলো x, এইটা সমান হলো y। এটা হলো আমাদের প্রদত্ত রাশি দাঁড়ালো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে এটা একটা সূত্র দাঁড়ালো। কি সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখব x প্লাস y হোল স্কয়ার। এবার আমরা x আর y এর মান বসাবো। x এর মান হলো এটা, y এর মান হলো এইটা। তাহলে x এর মান যদি বসাই তাহলে এখানে পাওয়া যায় 2a minus 3b plus 4c, এটা একটা, এই প্লাসটা দিলাম, y এর মানটা বসাতে চাই 2a plus 3b minus 4c, এটা একটা। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা আমরা দিয়ে দেব। এখানে আমরা লিখব x ও y এর মান বসিয়ে এটা আমরা x এর মান বসাইছি। এবার লিখব কি 2a minus 3b plus 4c plus 2a plus 3b minus 4c দিয়ে তার উপর হোল স্কয়ার। দেখি এবার যোগ বিয়োগ করলে কি হয়। যোগ বিয়োগ করলে এখানে 3b কেটে যায়, 4c কেটে যায়, থাকে কি 2a মানে হলো 4a, তার উপর হলো হোল স্কয়ার। এটা যদি আমরা বর্গ করে দিই 4 4 16, আর এর বর্গ হলো স্কয়ার। এটাই হবে আমাদের অঙ্কের সমাধান। এই ছিল হলো আমাদের 5.1 এর যে গাণিতিক সমস্যাগুলো ছিল সরলের মধ্যে সেগুলোর সমাধান। আমি এগুলো যে এই সরল অঙ্কের মধ্যে যেগুলো তোমাদের সমস্যা হতে পারে সেগুলো সমাধান করে দিয়েছি, দুই একটা সমাধান করিনি। আমি মনে করছি যে ওগুলো তোমরা পারবা। এই কয়টা অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে বাকি অঙ্কগুলোর সমাধান তোমরা করতে পারবা। এইবার আমরা এই অধ্যায়ের আরো বাকি কিছু অঙ্ক আছে সেগুলো একটু করব। এরপরের যে অঙ্কগুলো আছে সেগুলো হলো মান নির্ণয়। দেখো আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো কিভাবে করি। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা মান নির্ণয়ের অঙ্ক। দেখো আমি গাণিতিক সমস্যাটা এখানে তুলে রাখছি। এখানে দেখো লেখা আছে 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy। এটার আমাদের মান নির্ণয় করতে হবে। আর এখানে দেওয়া আছে x সমান -4, y সমান হলো -5, এটা দেওয়া আছে। এই দুইটা তথ্য কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটার এই সমস্যাটার সমাধান করতে চাই। কিভাবে করব একটু খেয়াল করো। আমরা প্রথমেই অঙ্কের সমাধানে লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। দেওয়া আছে x সমান হলো -4, y সমান হলো -5। এখন অঙ্কটা আমরা তুলব। অঙ্কটা তুলে বাকি সমস্যাটা আমরা সমাধান করব। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশিটা কি সেটা আগে লিখে নিই। প্রদত্ত রাশি যেটা সেটা হইল 25x স্কয়ার 36y স্কয়ার 60xy, এটা রাশি। এবার আসো এই 25 কে আমরা এইভাবে লিখতে পারি 5 তার সাথে x দিয়ে হোল স্কয়ার প্লাস এখানে লিখতে পারি
6y তার উপর হোল স্কয়ার, আর এখানে 60xy লিখে নিলাম। দেখো এটা যদি আমরা ঠিকঠাক করে লিখি তাহলে কি লিখবো, 5x হোল স্কয়ার মাইনাস 2 5x 6y প্লাস 6y হোল স্কয়ার। কিভাবে করলাম এটা, 5x স্কয়ার ঠিক রাখছি, 5x হোল স্কয়ার ঠিক রাখছি, 6y হোল স্কয়ার ঠিক রাখছি, এই মাইনাসটা এখানে দিছি, এটাকে ভাঙছি, 60xy। দেখো এখানে এটা 60xy হয় কিনা, 5 6 30, 30 দুই 60xy, তাহলে এটা ভাঙলে এটা লেখা যায়। তাহলে এটা কোন সূত্র পড়লো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা a ধরছি, এটা b ধরছি, দেখো এটা a এটা b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার, এখানে এটা হলো 5x, বিটা হলো 6y, তার উপর হলো হোল স্কয়ার আমরা দিয়ে নিলাম। এবার এই অঙ্কে আমরা x আর y এর মান বসাবো। দেখো x এর মান কত সেটা আমরা জানি, x এখানে 5 লিখলাম, x এর মান হলো দেওয়া আছে -4, সেটা লিখলাম। আবার এই মাইনাসটা দিলাম, 6 গুণন মাইনাস, দেখো y এর মান দেওয়া আছে -5, সেটা লিখলাম। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম, এই হোল স্কয়ারটা দিলাম, আর এখানে লিখবো আমরা x ও y এর মান বসিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা উপরের দিকে এই অঙ্কটার বাকি অংশ করতে চাচ্ছি। দেখো তাহলে আমি এখানে সমান দিলাম, সমান দিয়ে দেখো এখানে লিখবো -4 5 20, ঠিক আছে, -4 5 20 লিখলাম। এবার এই মাইনাসটা দিলাম, -5 6 30, -30 লিখলাম। এবার তার উপর কি আছে, এই হোল স্কয়ারটা দিয়ে নিলাম, তাহলে এখানে থাকে -20 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 30, ঠিক আছে। তার উপর আমরা হোল স্কয়ার দিলাম, বিয়োগফল কত হয় 10, 30 এর মধ্যে থেকে 20 বাদ দিলে 10, 10 এর উপর হোল স্কয়ার সমান হলো 10 10 এ 100। এটাই হলো এই অঙ্কের নির্ণয় মান। আশা করি তোমরা 25 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 29 নম্বর অঙ্কটা মান নির্ণয় করতে চাই। দেখো 29 নম্বর অঙ্কটা কি আছে, a মাইনাস b সমান 7 এটা দেওয়া আছে, ab সমান 3 দেওয়া আছে। এই ab সমান 3 এবং a মাইনাস b সমান যদি 7 হয়, তাহলে আমাদের দেখাতে হবে যে a প্লাস b হোল স্কয়ার সমান 61। তাহলে আমরা এই অঙ্কটার সমাধানে প্রথমেই লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিই। দেওয়া আছে a মাইনাস b সমান হলো 7 এবং ab সমান হলো দেওয়া আছে 3। এবার আমরা এই অঙ্কটার বাম পক্ষ লিখব, এই সমান চিহ্নের এই অংশটা হলো বাম পক্ষ, এই অংশটা হলো ডান পক্ষ, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে যেটা থাকবে সেটাকে ধরবো আমরা বাম পক্ষ, এবং ডান পাশে যেটা থাকবে সেটাকে ধরবো আমরা ডান পক্ষ। তাহলে এবার বাম পক্ষ নিই, বাম পক্ষ নিতে কি হয়, বাম পক্ষ সমান হলো a প্লাস b হোল স্কয়ার। এটার আমরা একটা মান নির্ণয় সূত্র জানি, না জানলে আজকে এখনই শিখে নেব। a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয় সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমরা লিখতে পারি, যেহেতু a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা সূত্র। তো এবার দেখো a মাইনাস b এর মান দেওয়া আছে কত, 7, সেটা আমি বসে দিলাম। তাহলে 7 এর উপর স্কয়ার প্লাস 4 গুণন ab এরও একটা মান দেওয়া আছে কত, 3। এই পাশে আমরা লিখব মান বসিয়ে পাই। এবার আসো এটাকে আমরা যদি 7 এর বর্গ করে দিই, 7 7 49, 3 4 12, যোগফল যদি করি তাহলে হয় 61। খেয়াল করে দেখো, এটা আমি বাম পক্ষ নিয়েছিলাম, বাম পক্ষ সমান কত বের করলাম, 61। দেখো এই অঙ্কটার ডান পক্ষ কত, 61। তাহলে আমরা লিখতে পারি এটা সমান হলো ডান পক্ষ। তাহলে থেকে কি প্রমাণ হয়, অতএব
বাম পক্ষ সমান ডান পক্ষ, কি লিখবো? দেখাতে বলছে, দেখাও, তাহলে লিখবো দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে, এইভাবে আমরা 29 নম্বর অঙ্কটা সমাধান সলভটা আমরা করে ফেললাম। এরপর আমরা আর আজকে একটা অঙ্ক করে আজকে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। দেখো 30 নম্বর অঙ্কটা আমরা কিভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 এটা দেখাতে পারি। তাহলে 30 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? a প্লাস b সমান হলো 5 এবং ab সমান 12 মিলে দেখাতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। এখন আমরা লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে? a প্লাস b সমান হলো 5, ab সমান হলো 12। এবার এটার বাম পক্ষটা আমরা লিখে নিব। তাহলে বাম পক্ষ সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সূত্র ইউজ করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা মান নির্ণয়ের সূত্র আছে, সেটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এখানে আমরা মানটা বসে দেব। a প্লাস b এর মান হলো 5 মাইনাস 2 গুণন ab এর মান হলো 12। এখানে আমরা লিখব মান বসিয়ে পাই। এবার এটার বর্গ করলে হয় 25 আর হয় 12 দুগুণ 24, বিয়োগফল হয় 1। এটা সমান দেখো ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গাণিতিক সমস্যাগুলো সমাধান। বাকি যে কয়েকটা অঙ্ক থাকলে এই অধ্যায়ের আমি সামনের ক্লাসে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেব। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।